জানাইছি সকালবেলা স্যার এই অবস্থা স্যার আমাদেরকে অনুমতি দেন। আচ্ছা অভিভাবকদের দুই একজন কোন বিষয় নিয়ে বলবো এটা তো বুঝতে হবে। পোলাপাইনের উপরে পরিদা যে অত্যাচার করছে, পোলাপাইনে পরিদার কাছে প্রাইভেট না পড়লে পরিদা পোলাপাইনের পিছনে ছেলে লাগাই দেয়। আমাদের 3টা মেয়ের পিছনে উনি ছেলে লাগাই দিছে। যেদিন এই যে মেয়ের যে মারা গেছে তাইর মেয়ে মনে মারা গেছে না, ওই দিন এখানে ছেলে লাগাই দিছে আমাদের মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। মহিলা কলেজের মেয়েদেরকে দিয়ে আমি ওই ছেলেদেরকে ভাগাইছি। পোলাপাইনেরা সুন্দর আচরণ দিই। পোলাপাইনে বলছে যে আমাদেরকে পরিদা ম্যাম পাঠাইছে, ওদের নাকি অনেক টাকা পয়সা আছে, ওই ছেলে ওদের পিছনে লাগলে নাকি অনেক টাকা পয়সা পাবো আমরা। এই জন্য পরিদা ম্যাম ওই ছেলেকে লাগাইছে। এ হয়েছে 1 নাম্বার। 2 নাম্বার আছে ওনার কাছে প্রাইভেট না পড়লে তার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে উনি সামনে তুলে ওদের অত্যাচার করে, বিভিন্ন কথা বিভিন্ন অপমান নিয়ে। আপনি অভিভাবক হিসাবে হ্যাঁ ওই যে ওই ম্যাডাম ওই ছেলেদেরকে লাগাইছে হ্যাঁ ওনাকে ধরছেন জিজ্ঞেস করছিলেন? আমি ম্যামকে কিছু বলি না। কেন বলি? আমি ওনার সাথে তো কথাই বলি না। অন্য কাউকে জানাইছে? আমি অন্য কাউকে জানাইছি, কিন্তু আমি স্কুলে বলছিলাম যে এভাবে ভাবে। আর মহিলা কলেজের পোলাপাইনও আছে, ওরা সহ আসি ওই ছেলেকে ভাগাইছে। ওরা সাক্ষী আছে? হ্যাঁ ওরা আছে। উনি আমার মেয়েকে স্কুলে ভর্তি হয়েছে ধরে খুব জ্বালাতন করতে আছে। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে নাম বলেন? 7-এ পড়ে। শারীরিক কথা বলে ক্লাসে, জাত বংশ নিয়ে কথা বলে, মা বাপ নিয়ে কথা বলে। আমার মেয়েরা অনেকদিন মারছে, হাত স্কিল দিয়ে ফাটাই ফেলাইছে মারি। মেয়েগুলো আমার প্রত্যেক দিন 6-এর 1 বছর প্রত্যেক দিন সে বাসায় যায় কান্না করছে। উনি মানে যে অত্যাচার করে মেয়েদের উপরে, মেয়েরা মানসিকভাবে খুবই অসুস্থ। স্কুলে অনেক গার্ডিয়ান বাচ্চা নিয়ে যাবে, ওনার যদি পদত্যাগ না হয় কোনো গার্ডিয়ান স্টুডেন্ট ওনাকে চায় না স্কুলে। এসে কথা যে মিথ্যা অপবাদ উনি দিচ্ছে ওনার চেয়ারে বসার জন্য। এটা মানেই উদ্যোগ করতে চায় আর কি সবাই। মানে আন্দোলন বাইর করছে আয়ারে নাকি 14 তারিখে দর্শনের জন্য করছে রিটার্ন ছাড়ে। এখন আমরা সবাই স্কুলে ছিলাম। ওই দিন কিন্তু গার্ডিয়ান মিটিং ছিল স্কুলে। তো আমার কথা হলো যদি ওনাকে দর্শনের জন্য ধরা হয় উপরে দোতলার মধ্যে, তাহলে উনি নিচে আসি কেন বলে নাই যে উনি এখন আমাকে দর্শনের জন্য ধরা হয়েছে, সাথে সাথে মেডিকেল নেওয়া হতো, তো ওনার রিপোর্ট বাতিল করার তো 10 সেকেন্ড, কিন্তু উনি তাও বলে নাই। 19 তারিখে আরেকটা মিটিং গেছে, ওনার দরকার ছিল ওই টাইমেও বলতে, উনি তাও বলে নাই। 6-7 দিন আগে উনি বলতেছে ওনারা নাকি দর্শন করা হয়েছে, মিডিয়ার ডাকি উনি মিডিয়ার সামনে বলা হয়েছে। এটার মানিটা কি স্যার? এটা তো আপনার মেডিকেলভাবে তো এটা কাজটা চলে আসবে, বিজ্ঞানটা চলে আসবে, তাহলে ওই জিনিসটা তো সাথে সাথে প্রমাণ হতো। যদি স্যারের কাজটা করিয়ে থাকতো স্যারের বিচার কোনো বাইনে করতো, কিন্তু আজকে কার বিচার করবে আপনারা বলেন? আয়ারা দিয়ে এগুলো করাইছে। আয়ার সাথে মিটিং করে মনে হয় টাকা পয়সা এগুলো নিয়ে মামলা দিয়ে সকল নাস্টের রুল হচ্ছে আয়া ওইটার পরিদা ম্যাম। আয়া কি সুন্দর আয়া সুন্দর না আমাদের ঠিকানা ফরাদ অনেক কবিতা নিঃস্বাদ। আরে মহিলা ওকে যা ডিস্টার্ব করে গুন্ডে ফরিদা ম্যাম বললে 3 নাম। হ্যাঁ